দেখেন পৃথিবীর, আমরা আজকে পৃথিবীতে চিহ্নিত যদি করি, ইসলামের বড় শত্রু হচ্ছে এজিদ। আর একটু পড়ে এজিদ, অনেক পড়ে, কিন্তু আবু জেহেল প্রথম আমার রসুলের বিরোধী করেছেন। ছোট্টবেলায় রসুলকে আদর করেছেন, যখনই তিনি তাওহীদ ও রিসালতের বাণী ছড়াই দিচ্ছেন, পৌঁছাই দিচ্ছেন, অমানুষের হৃদয় যখন নূরের বাতি জ্বালাই দিচ্ছেন, তখনই আবু জেহেল আমার রসুল পাকের বিরোধী করা শুরু করলো। আপনারা বলেন, রসুল পাককে কেউ দেখে ইমানদার হলেন, আবার কেউ দেখে বেঈমান হলেন, তাহলে আপনারা বোঝেন আল্লাহ পাইতে হলে, আল্লাহর খাঁটি বান্দা হতে হলে, তাহলে আমরা রসুলের গোলামি করতে হবে কি হবে না? আরো জোরে বলা হবে কি হবে না? এখানে বড় আশ্চর্যের বিষয়, এখানে একটা প্রেম রয়েছে, একটা মুখ কথা রয়েছে। সেই কথাটুকু হচ্ছে, রসুলকে কেউ দেখে জাহান্নামী, আবার কেউ দেখে জান্নাত। এর মধ্যে কি কারণ? নবী একজন, আল্লাহর প্রিয় রসুল একজন, কিন্তু একই ব্যক্তিকে কেউ দেখে জাহান্নামী, আবার একই ব্যক্তিকে কেউ দেখে জান্নাতে। তাহলে প্রমাণ হচ্ছে ইসলাম বুঝতে হলে, ইসলামকে মানতে হলে, ইসলামকে গ্রহণ করতে হলে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হলে, কোরআনের আইন চালু করতে হলে, কোরআন মানার আগে, ইসলাম বুঝার আগে, কলমা শরীফ পড়ার আগে আপনাকে চিহ্নিত করতে হবে, আপনার অন্তর ফানাফির রসুল হয়ে যেতে হবে, মদিনাওয়ালার কদমের মধ্যে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন নবী যাকে দেখলে জান্নাতি হয়, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়, যাকে দেখলে আল্লাহ পাওয়া যায়। অবিকল নবীকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো নবীর পাশে ঘুমাচ্ছেন, আবু জেহেল জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে পড়ে আছেন। তাহলে বোঝা গেল আমার নবী এমন একজন নবী, নবীকে যারা মানার মতো মানবে তারা সাহাবায়ে কেরাম হবে, আর যারা মানার মতো মানবে না তারা কাফের হবে। এবার আমার ভাইরা, তাহলে বোঝা গেল সাইয়েদনা আবু বকর আমার নবী কেমন ভালোবেসেছেন, জান দিয়ে, মাল দিয়ে, ধন দিয়ে, তন দিয়ে, জীবন দিয়ে, যৌবন দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহর নবীকে যিনি ভালোবেসেছেন তিনি আবু বকর হয়েছেন, আর যিনি ভালোবাসতে পারেনি তিনি আবু জেহেল হয়েছেন। এবার জোরে শোনা আওয়াজ দিয়ে বলুন, হেদায়েতের মালিক কে? নবীর প্রেম আল্লাহ রাব্বুল আলামিন এজন্য হাদিসে কুদসির মধ্যে বলেন, আমি আপনি নবীকে কি ভালোবাসবো? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, কি বলেন? লাউলা কালামা খালাকাতুল আফলাক। এটা প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক বলেন, বন্ধু রাসূলুল্লাহ, বন্ধু হাবিবুল্লাহ, বন্ধু রাহমাতুল আলামিন, বন্ধু মুস্তাফা, বন্ধু মুস্তাফা, বন্ধু হাবিবুল্লাহ, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আপনাকে যদি আমি ভালো না বাসতাম, আমি কিছুই সৃষ্টি করতাম না, আমি যে প্রভু আছি তার প্রমাণ হতো না। আপনার কারণে আপনাকে সৃষ্টি করে আমি আল্লাহর অস্তিত্বকে আমি প্রচার করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আহলে সুন্নাতুল জামাতের আকীদা, রাসূল প্রেমিকদের আকীদা, নবীর প্রেম আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত। নবীর প্রেমে হচ্ছে আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা চাই কি চাই না? রাসূল আমাদের কাছে এখনো আছে কিনা? আমাদেরকে দেখে কিনা? আমাদের নাম জানে কিনা? আমাদের মান নাম জানে কিনা? আমরা কোথায় আছি তার ঠিকানাও জানে কিনা? রাসূল পাককে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। দেখুন নবীর প্রেম দেখেন, আমি ওনার মাজার জিয়ারত করেছি। তিনি হচ্ছেন রাসূল পাকের প্রেমিক, যিনি হচ্ছেন হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা। আমি তার জিয়ারত করেছি। আপনাদের দোয়া প্রায়
70 হতে 80,000 নবী রাসূলদের জিয়ারত আল্লাহ পাক আমাকে করাইছেন। ফিলিস্তিন ইসরাইল যখন আমরা জিয়ারতে গেলাম, বাইতুল মুকাদ্দাস, অনেক নবী রাসূল, অনেক শহাদায়ে কেরাম, অনেক অলি, অনেক গাউস, অনেক কুতুব জিয়ারত করেছি। বিশেষ করে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওনার জীবনে এক ওয়াক্ত নামাজ রাসূল পাকের পিছে পড়েননি এবং রাসূলকে তিনি দেখেননি। রাসূলের কোন মজলিসে তিনি ছিলেন না, অথচ তিনি যা পেলেন কেউ তা পেলেন না। সুবহানাল্লাহ বলেন, কথাগুলো বুঝবেন। রাসূলকে কেউ যদি প্রকাশ্য ভালোবাসে সেটাও রাসূল জানে, সেটাও রাসূল দেখে, তার খবরও রাসূল রাখে। গোপনে গোপনে চুপে চুপে পাহাড়ের গুহায় কেউ যদি রাসূলকে ভালোবাসে, পাতালও যদি কেউ রাসূলকে ভালোবাসে, আমার রাসূল বলেন ওপেন যারা আমাকে ভালোবাসে তাদের চাইতে আমি বেশি, যারা আমাকে গোপনে ভালোবাসে তাদের কাছে আমি বেশি হাজির থাকি। চলে বলুন সুবহানাল্লাহ। তিনি নবীজির পিছে নামাজ পড়েননি। নবীজির পিছে নামাজ পড়তে কার ইচ্ছা না হয়? যিনি হচ্ছেন নামাজ এনেছেন, যিনি নামাজ এনেছেন, যিনি নামাজ পড়েছেন, নয় নয়, যিনি নামাজ পড়িয়েছেন, যিনি নামাজ পড়ার জন্য বলেছেন, যিনি নামাজকে বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আমি নামাজ এনেছি, এই নামাজ যদি তোমরা পড়ো, দুনিয়ার ফিল্ডে যদি তোমরা নামাজ কায়েম করো, দুনিয়ার মধ্যে যদি তোমরা নামাজ পড়ো, আমি রাসূল গ্যারান্টি দিলাম, চ্যালেঞ্জ দিলাম, এই নামাজ আল্লাহর ইবাদত, আমার মহব্বতে যদি নামাজ পড়তে পারো, এই নামাজ হবে তোমার জন্য আটকানা বেহেশতের দরজা খোলার চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বেহেশতের চাবি চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? বেহেশতের দরজা খোলার চাবির নাম কি? আরো জোরে বলুন কি? আমরা নামাজ পড়ার অভ্যাস আছে কিনা? কি সপ্তাহে কয়দিন জাতীয় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে যাব? হুজুর কিবলা আল্লামা জালালউদ্দিন আল কাদের সাহেব কত সুন্দর খুতবা দেন, কত সুন্দর নূরানি চেহারা, ওনার পিছে গিয়ে আমরা নামাজ পড়বো। অনেকে 10, 20, 30 মাইল থেকে অনেক দূর থেকে আসেন আমার চাঁদপুর। অনেকে বলে হুজুর চট্টগ্রাম গেলে জমিয়তুল ফালাহ মসজিদে নামাজ পড়ি, হুজুরের খুতবা কত সুন্দর, তাকরীর কত সুন্দর। অনেকে আসেন এক সপ্তাহ জুমা পড়ার জন্য, তাও পড়েন মাত্র 2 রাকাত। এত কষ্ট করলেন 2 রাকাতের জন্য। নামাজটা খতিবে আজম সালাম ফিরাইতে দেরি হয়, যেন বিশ্বযুদ্ধ লাগে যায় মসজিদের মধ্যে, কে কার আগে বাইর হবে। আপনারা পরিপূর্ণ নামাজ চান কি চান না? আরো জোরে বলেন, পরিপূর্ণ নামাজ চান কিনা? নামাজের পরে সালাতু সালাম পড়ে গেলে আরো লাভ আছে কিনা? আমরা কি লোকসান চাই না লাভ চাই? জোরে বলেন কি চাই? কে কে লোকসান চান হাত তোলেন। 2-3টা হাত উঠছে। আমরা লোকসান চাই, আমরা লাভ চাই। নামাজ পড়বেন। কি ভাইরা কি বলতেছিলাম? রাসূল নামাজ এনেছেন। আজকে যারা নামাজ করেন, নামাজ পড়েন, কেরাত কত লম্বা, যেন আকাশের দরজা খুলে গেছে, এত কত সুন্দর কেরাত, কিন্তু নামাজ পড়ে, নামাজ যিনি এনেছেন তাকে স্বীকার করে না। আমাদের দেশে একটি কথা আছে, বাংলাদেশে একটি কথা আছে, যে যার নুন খায় তার, কিন্তু এরা নামাজ পড়ে কিন্তু রাসূল মানে না। হ্যাঁ, রাসূল মানে, এইভাবে মানে আমি যেমন রাসূলও তেমন। নাউজুবিল্লাহর আওয়াজ এত ঠান্ডা, আরো জোরে নাউজুবিল্লাহ। রাসূল কি আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? নবী তো কোনো সাইড আমাদের মতো না, আমরাও কোনো দিক নবীর মতো না। এই যে আমাদের পসিনা বাইর হচ্ছে, গাম বাইর হচ্ছে, পুরো দুর্গন্ধ।
এগুলো দুর্গন্ধ, কিন্তু আমার রসুলের পসিনা মেশক আম্বর চাইতে বেশি খুশবু। সুবহানাল্লাহ, সুবহান। যার পসিনা মেশক আম্বর চাইতে খুশবু, তিনি কেমন নবী? গভীর মনোযোগ। রসুল খোরাক নিয়ে এসেছেন মসজিদের খোরাকের নাম সালাত, নামাজ। তিনি নামাজ নিয়ে এসেছেন, নামাজ দিয়েছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়িয়েছেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নামাজ নিয়ে এসেছেন। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ গ্রহণ করেছেন। সাইয়্যিদনা ওমর আল ফারুক, সাইয়্যিদনা উসমান গনি যিন্নুরাইন, সাইয়্যিদনা আলী, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। এজন্য আমরা সাহাবায়ে কেরামের অনুসারী। রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী। তোমরা যদি ফলো করতে চাও, তোমরা যদি দিক নির্দেশন নিতে চাও, আমি এবং আমার সাহাবায়ে কেরামকে তোমরা ফলো করো। প্রতিটি সাহাবায়ে কেরাম যদি, প্রতিজন সাহাবায়ে কেরাম যদি নামাজ পড়তে পারেন, সুন্নি ভাইয়েরা, রসুল প্রেমিক ভাইয়েরা, শাহজালালের প্রেমিক ভাইয়েরা, তরিকতের প্রেমিক ভাইয়েরা, হুজুর গাউসে পাকের ভক্ত ভাইয়েরা, হুজুর খাজা গরিবে নামাজের প্রেমিক ভাইয়েরা, উচ্চ স্বরে জমিয়তুল ফালাহ জাতি মসজিদে শহাদায়ে কারবালার 10 দিন ব্যাপী সমাপ্তি দিবসের মাহফিলে আপনি উচ্চ স্বরে বলেন, আমরা সুন্নি হয়ে আল্লাহর জমিনে নামাজ কায়েম করতে চাই কি চাই না? এই জন্য নামাজ পড়তে হবে আল্লাহর ভয়ে, নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত। এই কথাগুলো আজকে মনে রাখবেন। 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নবীর মুহাব্বত, 3 কি মা বাবার খেদমত, 4 ওলি আল্লাহর দরবারের আদব। এগুলা মনে রাখবেন। আমার দেশে এখন ওলি আল্লাহর দরবারের খুব আদব শুরু হয়েছে, বোম মেরে মেরে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমরা কি বোমাবাজিকে সমর্থন করি? ওলি আল্লাহর দরবারের বেয়াদবি সমর্থন করি? যারা বোমাবাজি করে তাদের সঠিকভাবে শাস্তি হোক, এটা আমরা চাই কিনা? 2 হাত তুলে বলুন, চাই কিনা? ইসলাম কি অশান্তি চায়? ইসলাম কি বোমাবাজি চায়? ইসলাম কি হত্যা চায়? ইসলাম কি নির্যাতন চায়? ইসলাম সত্য চাই কি চাই না? ইসলামিক আন্দোলন চাই কি চাই না? রসুলের আদর্শ চাই কি চাই না? ফাঁকে আমি এই কথাটা বললাম, বড় দুঃখের বিষয়। আজকে আমার এই স্বাধীন সোনার বাংলাদেশে আউলিয়া কেরামের প্রতি জুলুম শুরু হয়ে গেছে। এগুলো জুলুম শুরু হয়নি, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই দেশ ওলি আল্লাহর দেশ। আরো জোরে বলেন, এই দেশ কার দেশ? এই দেশ ওলি আল্লাহর দেশ। এটা কি আপনারা জানেন না? বিগত সরকার আর বর্তমান সরকার, যত সব সরকার বলেন, সব সরকার বিপদে পড়লে একটা গান বেতারের রেডিওর মধ্যে আমরা শুনতে পাই। যখন তুফান হয়, সাইক্লোন হয়, মেঘ হয়, ভূমিকম্প হয়, তখন আমরা রেডিও থেকে গান শুনতে পাই, শাহজালালের বাংলাদেশ, শাহফরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। জোরে বলো, কি করো আল্লাহ? আর তুফান যখন শেষ, বলে আমার বাংলাদেশ। এই জন্য ভাইরা, এ ওলি আল্লাহর দেশে, ওলি আল্লাহর শাহজালালের দেশে হুসাইনের আদর্শ আবারও গর্জে উঠুক, এটা আমরা চাই কি চাই না? আমিন বলেন, আমিন। কি বলতেছিলাম? আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ পড়তে কার মনে না চায়? মনে আছে আপনাদের? যিনি হচ্ছেন নামাজ পড়ার পরে বিনিময় আপনি যেটা পাবেন, সেই স্থানের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস, বেহেশত, জান্নাত। কিন্তু রসুলের পিছে নামাজ পড়লে, রসুল তো নামাজ পড়াচ্ছেন, রসুলকে ওই 8খানা বেহেশত পাবেন, সে 8খানা বেহেশতের মালিক নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রসুলের পাক 8খানা বেহেশতের কি? আরো জোরে বলেন না। আমাদের প্রিয় রসুল 8খানা বেহেশতের কি? কাউসারের, জোরে বলেন, কাউসারের শাফায়াত করার অধিকার আছে কিনা? তো সাহাবায়ে কেরাম একদিকে নামাজ পড়েন রসুল পাকের পিছে, একদিকে ইক্তেদা করা হচ্ছে, অন্যদিকে রহমতুল আলামিনকে দেখতেছে, অন্যদিকে মনে মনে কল্পনা হচ্ছে, যার পিছে নামাজ পড়তেছি
তিনি তো হচ্ছেন আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, তিনি তো হচ্ছেন কাউসারের মালিক রাসূলুল্লাহ, তিনি তো হচ্ছেন খানের কাবার কাবা রাসূলুল্লাহ, তিনি তো আটখানা বেহেশতের মালিক নূর আল্লাহ। ওই নবীর পিছে নামাজ পড়তে সকলের ইচ্ছা হয় কি হয় না? কিন্তু হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। রাসূল পাকের কোন মাজলিসে তিনি যান নাই, কিন্তু তিনি যা পেলেন তাহা আর কেহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা ধরে শুনে পড়েন সালাতুন ইয়া सालातुन या कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलातुन या सिदरुल मुंतहा जिब्रील आमीका व सिदरुल मुबतदा प्यारे नबी का सलातुन बुला लो या रसूल अल्लाह, बुला लो हमें की बार मदीना में बुला लो सलातुन हजरत ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা পেলেন কেউ তা পেলেন না। তিনি কি পেলেন? তিনি সর্বপ্রথম পেলেন রাসূল পাকের সালাম। সুবহানাল্লাহ বলেন। প্রথমে হবে সালাম, বাদ হবে কালাম। তিনি প্রথমে পেলেন রাসূল পাকের কি? যিনি রাসূল পাকের সালাম পাচ্ছেন তিনি কেমন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তিনি এক নম্বরে পেলেন সালাম, দুই নম্বরে পেলেন তিনি জুব্বা মুবারক। যান তুরস্কের মধ্যে যান, রাসূল পাকের আসওয়া মুবারক, রাসূল পাকের পাগড়ি মুবারক, রাসূল পাকের জুব্বা মুবারক এখনো স্মৃতিগুলো বিদ্যমান রয়েছে। শুধু তাই নয়, আমাদের মাযহাবের ইমাম, যিনি চার মাযহাবের মধ্যে যিনি বড় ইমাম, ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইরাকের মাটিতে জমিনে যার মাজার শরীফ আমি স্বচক্ষে হুজুর ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করে সেই দরবারে রাসূল পাকের একখানা দাড়ি মোবারকের জিয়ারত হয়েছে। সেখানে রাসূল পাকের দাড়ি মোবারক রয়েছে। আমাদের হুজুর কিবলা আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব দেখেন দাড়ির মধ্যে মেহেদি দিয়েছেন, মেহেদি দিয়েছেন, এটা সুন্নত। কত সুন্দর রাসূল পাকের দাড়ি মোবারক, খুব সুন্দর একটি দাড়ি মোবারক ইমাম আজমের মাজারে পাশে রয়েছে। খাদেম বললেন যে আপনাদের জিয়ারতে এসেছেন। তিনি তার ভাষায় বললেন আপনারা কি রাসূল পাকের দাড়ি মোবারকের জিয়ারত করবেন? আপনারা বলেন এই ধরনের প্রস্তাব পেলে সুন্নিদের কি অবস্থা হয়? সুন্নিদের এখানে আমি একটা আলাদা কথা বলেছি, সকলের অবস্থা কিন্তু এক নয়। কিন্তু এমন এমন প্রাইভেট বন্দা আছে, তাদেরকে যদিও বলা হয় রাসূল পাকের দাড়ি দেখবেন নি, বলবে এখানে শিরিক আছে, বেদাত আছে। আর সুন্নিদেরকে যখন প্রস্তাব করা হবে, সুন্নিরা বলবে এখানে ইবাদত আছে, এখানে মুহাব্বত আছে, এখানে রাসূল পাক হাজির নাজির আছে। আমরা রাসূল পাক চাই কি চাই না? সবাই উচ্চ স্বরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল পাকের মুহাব্বত চাই কি চাই না? এসিদি কাফেলা এখনো পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত রয়েছে, এশিয়ার মধ্যে ইউরোপে রয়েছে, নীল আকাশের নিচে এখনো এসিদি কাফেলা বিদ্যমান রয়েছে। তারা সর্বক্ষণ বলে বেদাত, সর্বক্ষণ বলে শিরিক। আর আমরা যারা হুসাইনি কাফেলা রয়েছি, আমরা সর্বক্ষণ তারা যেখানে ফিট করবে বেদাত,
আমরা সেখানে বলতে থাকি ইবাদত, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইয়েরা, আমার রসুল প্রেমিক ভাইয়েরা, শহাদায়ে কারবালার আওলাদ রসুলদের প্রেমিক ভাইয়েরা, আপনারা উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন, আপনারা কি বেদাত চান না ইবাদত চান? আমরা কি ইবাদত চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে যাওয়া কি বেদাত না ইবাদত? মাজার জিয়ারত করা কি বেদাত না ইবাদত? মিলাদ শরীফ পড়া কি বেদাত না ইবাদত? ইয়া রাসূলুল্লাহ বলা কি বেদাত না ইবাদত? আলহামদুলিল্লাহ বলে। কেউ বেদাত বলে বলে জাহান্নামে পৌঁছে যাবে, আর কেউ ইবাদত করে করে জান্নাতে চলে যাবে। আগের কথা মনে রাখবেন, কেউ রসুলকে দেখে চির জাহান্নামী, কেউ রসুলকে দেখে চির জান্নাতি। হেদায়েতের মালিককে কেউ সুন্দর কণ্ঠে ওয়াজ করতে করতে মালিক ফেরেশতার সাক্ষাৎ পাবে, আবার কেউ ওয়াজ করতে করতে রেদওয়ান ফেরেশতার সাক্ষাৎ পাবে। রেদওয়ান ফেরেশতার ডিউটি হচ্ছে জান্নাতের গেটে, মালিকের ডিউটি হচ্ছে জাহান্নামের গেটে। আপনারা কি জাহান্নামের গেট চান না জান্নাতের গেট চান? আপনারা কি রেদওয়ান চান না মালিক চান? আরো জোরে বলেন, কি চান? আমরা রেদওয়ান ফেরেশতার সাক্ষাৎ চাই কি চাই না? আমরা জাহান্নামের দারোয়ান মালিকের সাক্ষাৎ চাই না।